আজকের গল্পটি হলো তাল গাছের পেতনি। এক গা ছমছমে ভূতের গল্প। গভীর রাত, চারিদিকে ঝিঁঝি পোকার একটানা শব্দ। গ্রামের পথঘাট নিস্তব্ধ, শুধু জোনাকি পোকারা মিটমিট আলো জ্বেলে চলেছে। কানাই মাঝি তার ছোট নৌকায় নদী পার হয়ে ফিরছিল। আজ মাছ ভালোই ধরা পড়েছে। মনটা বেশ ফুরফুরে তার, কিন্তু এই ফুরফুরে মনটাই যে অল্পক্ষণের মধ্যে আতঙ্কে পরিণত হবে তা সে খুনাখরেও টের পায়নি। গ্রামে ঢোকার মুখে বড় শ্মশান ঘাটটা, তার পাশেই একটা বিশাল পুরনো তাল গাছ। গ্রামবাসীরা এই তাল গাছটাকে এড়িয়ে চলে, কারণ তাদের বিশ্বাস গাছের মাথায় এক পেতনি থাকে। কানাইয়ের অবশ্য এসব কথায় বিশ্বাস নেই। সে নির্ভয়ে নৌকা ভিড়িয়ে মাছের ঝুড়ি কাঁধে নিয়ে শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎই তার কানে এলো এক বিকট হাসি। কানাই চমকে উঠল। হাসিটা যেন তাল গাছটা থেকেই আসছে। সে থমকে দাঁড়ালো। ভয়ে তার গা ছমছম করে উঠল। তবুও সে নিজেকে বোঝালো, মন ভুল, সব মনের ভুল। কিন্তু তার ভাবনা শেষ না হতেই তাল গাছের মাথা থেকে কিছু একটা নিচে নামতে শুরু করলো। প্রথমে অস্পষ্ট একটা ছায়া, তারপর ধীরে ধীরে একটা লম্বা ফ্যাকাশে অবয়ব। অবয়বটার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। কানাইয়ের হাতে মাছের ঝুড়িটা ধপ করে নিচে পড়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে শুধু দেখছিল পেতনিটা তার দিকে এগিয়ে আসছে। পেতনিটা তার ঠিক সামনে এসে দাঁড়ালো। তার চুলগুলো এলোমেলো, সারা শরীর থেকে কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছিল। কানাইয়ের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পেতনিটা তার দিকে হাত বাড়ালো। লম্বা নোংরা নখগুলো দেখে কানাইয়ের বুক শুকিয়ে কাঠ হয়ে গেল। কানাই আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে পেছন ফিরে এক দৌড়ে সোজা বাড়ির দিকে ছুটল। পেছনে বারবার শুনতে পাচ্ছিল সেই বিকট হাসি। সে দৌড়াচ্ছিল আর ভাবছিল কোনোদিন আর সে রাতের বেলা শ্মশানের পাশ দিয়ে যাবে না, এমনকি দিনের বেলায়ও নয়। সেই রাতের পর থেকে কানাই মাঝি আর রাতে মাছ ধরতে যায় না। গ্রামের তাল গাছটাকে দেখলেই তার গা ছমছম করে ওঠে। গ্রামের অন্যরাও এখন আরও বেশি করে বিশ্বাস করে তাল গাছের পেতনিটা সত্যিই আছে, আর সে নিশতি রাতে তার শিকার খোঁজে। কানাই মাঝির মুখে এই গল্প শুনে অনেকেই ভয়ে আঁতকে ওঠে, কারণ আজও তাল গাছের পাশ দিয়ে গেলে মাঝে মাঝে সেই বিকট হাসি শোনা যায় বলে গুজব আছে।